হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি টেকনোলজি। বন্ধুরা, আমার সামনে একটা ওএমআরের পিকচার আছে। তো এই ধরনের অ্যান্সার শিট আপনারা কিভাবে তৈরি করবেন এমএস ওয়ার্ডের সাহায্যে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তার আগে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি আমার এমএস ওয়ার্ড প্রোগ্রামটাকে ওপেন করে নিচ্ছি। তো এভাবে আমাদের আসার পরে আমি এখান থেকে পেজ লেআউটে যাব এবং এখান থেকে কলামে গিয়ে 3 কলাম সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমি হোমে চলে আসব। হোমে আসার পরে এখান থেকে আমি এটাকে একটু বোল্ড করে নিচ্ছি এবং ফ্রন্ট সাইজটাকে আমি হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, ধরুন 16 করে নিলাম। এবং আমি এখান থেকে প্যারাগ্রাফের এখান থেকে নাম্বারিংটা করে দিচ্ছি। দেওয়ার পরে আমার এখন মূল কাজ, এখন আমাকে কিছু কোড ডায়াল করতে হবে। সেটা হচ্ছে 24D0। এটা ক্লিক করার পরে কিবোর্ড থেকে অল্টার এক্স একসাথে প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এ চলে আসছে। তা আমি এখান থেকে একটু স্পেস দিয়ে নিচ্ছি। স্পেস দেওয়ার পরে এখান থেকে অবশ্য আমাদের ফ্রন্টটা একটু চেঞ্জ হয়ে গেছে, তা আমি এটা ঠিক করে নিচ্ছি। এইবার আমাদের দিতে হবে 24D1। এইটা দেওয়ার পরে কিবোর্ড থেকে অল্টার এক্স একসাথে প্রেস করতে হবে, এরপরে স্পেস দিতে হবে। এরপরে আবার 24D2 এবং কিবোর্ড থেকে অল্টার এক্স। এবার আবার একটু স্পেস দিয়ে নিচ্ছি। এবার 24D3 কিবোর্ড থেকে অল্টার এক্স। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ABCD তিনটাই কিন্তু তৈরি হয়ে গেছে। তা আমি একটু লাইন স্পেসিংটা একটু সমান করে নিই। এইবার আমি এটাকে কপি করে নেব। এখান থেকে আমি কপি করে নিলাম এবং আমি এন্টারে ক্লিক করছি এবং Ctrl+V দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। তো এইভাবে আমি Ctrl+V চেপে চেপে পুরো পেজটাকে আমি কভার করে আবার ফিরে আসছি। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রায় 100টার মতো MCQ এখানে তৈরি করে ফেলছি। তো এখন আমি যদি এটাকে একটু প্রশ্নের মতো লাল করতে চাই, তাহলে আমি এখান থেকে পুরোটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে একটু এখান থেকে লাল করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সেম একেবারে প্রশ্ন যেভাবে করে, অর্থাৎ আমাদের যে ওএমআর শিট যেভাবে থাকে ঠিক সেইভাবে তৈরি হয়ে গেল। এবং এখানে যে ফুটারটা, এখানে ফুটারে আপনারা চাইলে আপনারা যেই স্কুলের জন্য করবেন সেখানে নাম দিয়ে দিতে পারেন, অথবা যেই পরীক্ষা রিলেটেড হবে এই ওএমআর সেটার নাম আপনারা এখানে দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো প্রসেস কিন্তু একই, এইভাবেই কিন্তু ওএমআর শিটগুলো তৈরি করে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিও ভালো লাগলে আমাদের বিডি টেকনোলজি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।